রুটি আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি। সুজি দিয়ে এইভাবে একবার রুটি খেয়ে দেখেন কতটা মজার এবং সফট তুলতুলে ফুলকো ফুলকো রুটি। আর ঘন্টা পর ঘন্টা রেখে দিলেও শক্ত হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো সুজি দিয়ে ফুলকো ফুলকো নরম তুলতুলে রুটি। চলুন তাহলে রেসিপিতে চলে যাই। প্রথমে একটি প্যানে 2 কাপ পানি নিব, নর্মাল পানি, এবং পরিমাণ মতো লবণ দেব। দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন 1 কাপ সুজি দিয়ে দিব। পানি এবং সুজির পরিমাণ কিন্তু অবশ্যই ভালোভাবে মেপে নিতে হবে। যতটুকু পরিমাণ সুজি দিব তার ডাবল পানি দিব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে শুরু করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে যারা সাবস্ক্রাইব করবেন তাদেরকে আমি 24 ঘন্টা পর ব্যাক দিব। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। অবশ্যই 24 ঘন্টা পর ফলো ব্যাক করব। সাথে সাথে যদি ফলো ব্যাক করি বা সাবস্ক্রাইব ব্যাক করি আপনার চ্যানেলেও প্রবলেম হবে, আমার চ্যানেলেও প্রবলেম হবে। তারপর এই সুজিটাকে বারবার নাড়াচাড়া করে এটাকে সেদ্ধ করতে হবে। এই পর্যায়ে এসে এই আঁচটাকে কিন্তু কমিয়ে দিতে হবে, অনেক বেশি হিটে রাখা যাবে না। এই রুটিটা এতটাই মজার যে এমনিতেই খাওয়া যায়। নর্মালি আমরা আটা বা ময়দা দিয়ে যেরকম পরোটা রুটি খাই তার থেকেও 1000 গুণ টেস্টি। তারপর যখন এরকম আঠালো একটা ভাব চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিব। ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা ময়দা মিশিয়ে দেব বা আটা মিশাবো। আমি ময়দা মিশাচ্ছি, আপনারা চাইলে আটাও মিশাতে পারবেন। তারপর খুব ভালোভাবে এটাকে মথে নিব। খুব সুন্দরভাবে মথে নিতে হবে যেন ময়দার মিশ্রণটা সুজির সাথে ভালোভাবে মিশে যায়। দেখেন আমি যেভাবে মিশ্রণটাকে মিশাচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখেন ঠিক এরকম যখন হয়ে যাবে তারপর এটাকে ছোট ছোট বল করে লিচি কেটে নিব। যে কয়টা বানাবো সেই কয়টা লিচি কেটে নিব। অবশ্যই একটু ছোট করে বানাবেন, অনেক বড় করে বানানোর তো প্রয়োজন নেই। দেখেন ঠিক এইভাবে বল করে নেব। আমি সবগুলো বল করে নিয়েছি। তারপর একটু বেশি করে ময়দা দিয়ে এটাকে ছোট ছোট করে রুটি বেলে নেব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, অনুরোধ রইল। দেখেন ঠিক এইভাবে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা অনেক বেশি পাতলাও হবে না, আবার ভারীও হবে না। অন্যদিকে আরেকটি পাত্রে ময়দা ছিটিয়ে নিব বা আটা ছিটিয়ে নিব যেন নিচ থেকে লেগে না যায়। তারপর আরেকটা বানানো দেখাচ্ছে আপনাকে, ঠিক এভাবে বানিয়ে নেবেন। এই রুটিটা কিন্তু ছোট বড় সকলেরই অনেক পছন্দ। আর এই রুটিটা কিন্তু এমনিতেই খাওয়া যায়। আর অন্যান্য রুটি থেকেও 10 গুণ মজার। তারপর আমরা আরেকটা প্যানে ছেঁকে নেব রুটিগুলো। অনেক বেশি হিটে দেওয়া যাবে না, মিডিয়াম হিটে এইগুলো ভাজতে হবে। ঠিক এরকম যখন কালার আসবে তখন উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। দেখেন প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আমার প্যানটা অফ হোয়াইট হওয়ার কারণে রুটির কালারও অফ হোয়াইট, প্যানটার কালারও অফ হোয়াইট, যার ফলে সুন্দরভাবে দেখা যাচ্ছে না। প্রত্যেকটা রুটি কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। দেখেন কতটা সুন্দর রুটি হয়েছে, সফট, নরম এবং তুলতুলে। অনেকক্ষণ রেখে দিলেও এটা শক্ত হবে না। ছোট বড় সবাই খেতে পারবে, এতটাই মজার। একবার বানিয়ে দেখবেন, বারবার খেতে ইচ্ছা করবে, পরিবারের সবাই প্রশংসা করবে এবং আবদার করবে বারবার খাওয়ার জন্য। যদি মেহমান আসে তাহলে এই রুটিটি বানিয়ে খাওয়াবেন, দেখবেন প্রশংসায় ভাসাবে। দেখেন রুটিগুলো কি সুন্দর হয়েছে। আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কতটা সফট, নরম, তুলতুলে। এই রুটি যাকেই খাওয়াবেন সেই প্রশংসা করবে আর বারবার খাওয়ানোর জন্য আবদার করবে। রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।